আমাদের প্ল্যান আছে সিনিয়র দল এখানে অনুশীলন করবে, সেটা আমরা কোম্পানিকে জানিয়েওছি। দেখা যায় মাঠটা কবে রেডি হয় তারপরে ঠিক করা যাবে। বিনু জর্জ কবে আসছে দলের সাথে? বিনু জর্জের একটা ফ্যামিলিতে প্রবলেম আছে, ও 16 তারিখে সম্ভবত এখানে এসে পৌঁছাবে, সেটাকে কাটিয়ে। এবং আরেকটা বিষয় যেটা বলতে হয় যে এবারে লিগে, কলকাতা লিগে আপনার সাথে মোহনবাগান পড়েছে এবং অন্যান্য যে দলগুলো পড়েছে, কতটা মনে হচ্ছে আশাবাদী? কারণ গতবারের চ্যাম্পিয়ন এখন অবধি ঘোষণা করা হয়নি, সেখানে দাঁড়িয়ে এবার নামার জন্য আপনার কতটা মানে মেন্টালি প্রিপেয়ার্ড? না, আমরা আজকেও যেমন বললাম যে সবকিছু বলার পরও আমরা বললাম যে সিএবি আমাদের মাদার বডি, যা করবেন আমরা মাথা পেতে নেব। সিমিলারলি আমরা চেষ্টা করি সব পেরেন্ট বডিকে সেম ট্রিট করতে এবং পেরেন্ট বডিকে আমরা সম্মান জানাতে, সহযোগিতা করতে। আমাদের সাথে না সিএবি, না আইএফএ, না বিএইচএ, না অলিম্পিক অ্যাসোসিয়েশন, কারোর সাথে আমাদের কিন্তু সেই বিরোধ নেই। আমরা সবার সাথে সুসম্পর্ক রাখি, সম্মান করি। আমরা চিঠিও দিয়েছি আইএফএ কে, তো আমরা জানি একটা আইনের সমস্যা রয়েছে। হোপফুলি আমাদের টিম নাম্বার আগে রেজাল্ট ডিক্লেয়ার হবে। আরেকটা প্রশ্ন, জামিল হোক, সঞ্জয় সেন হোক, ডেরেক হোক, আমাদের থাম্বা হোক, কেউ হোক, তবে সবার আগে আমি খালিদকেই বলবো, এখন অন দ্য ফিল্ড আছে। আর সঞ্জয় সেন যদি ফিল্ডে থাকতো আমি সঞ্জয় সেনকেই বলতাম। তা এই খালিদ কোথার থেকে প্লেয়ার? খালিদকে 3 বছরের সময় দেওয়া হোক, 3 বছরের কোচিং এর সময় দেওয়া, এর থেকে খারাপ কি হবে? ভারতীয় ফুটবলের এই অর্থদণ্ড হচ্ছে এই কোটি কোটি টাকা কোচেদের পিছনে খরচা করছে। আমি তো বলবো আইএসএল এর ইন্ডিয়ান কোচ হোক, এই কোচের কি ভারতীয় ফুটবলের উপকার হয়েছে সেটাই আমার কাছে পরিষ্কার না। কেন এত অর্থ দিয়ে প্লেয়ার আনতে হবে? যারা ভারতীয় ফুটবলকে নাশ করছে তাদের ক্লাব ফুটবলে এত অর্থ দিয়ে খেলাতে হবে কেন? কেন আমরা এখনো সব ক্লাবগুলো একত্রিত হয়ে বলছি না যে এই প্লেয়ারের দর এই না হওয়া উচিত না? আজ থেকে 15 বছর 20 বছর আগে এটা করেছিলাম আমরা, বড় ক্লাবগুলো, আই লিগের ক্লাবগুলো একত্রিত হয়ে। এরপর তো দেউলিয়া হয়ে যাবে সব ইনভেস্টাররা। কেন হচ্ছে না? এটা করা প্রয়োজন। ভারতীয় ফুটবলকে বাঁচাতে গেলে আইএসএল এর সব ক্লাবগুলোকে এক জায়গায় হতে হবে, তাদের একটা ফর্মুলা আনতে হবে, কি করে প্লেয়ারদের রিক্রুট করবে, কত পয়সা ধার্য করা উচিত। আমি জানি না, এক একটা প্লেয়ার, আমি যখন আইএসএল এর প্রথম কর্মযজ্ঞের সাথে যুক্ত হলাম আমি শুনে অবাক হয়ে গেছি। একটা প্লেয়ার 40 লাখ 50 লাখ 1 কোটি টাকা পায়, প্রপার রিসিভ করতে জানে না তারা। সেটা তো সিস্টেমের গলদ, সেখানে থেকে বেনিফিট হচ্ছে। কিছু এজেন্ট আছে, এজেন্টরা ক্রিয়েট করে ফেলছে ডিমান্ড, সাপ্লাই আর ডিমান্ডের এত ফারাক যার জন্য হচ্ছে। ইমিডিয়েটলি আমার মনে হয় সব ক্লাবগুলো আইএসএল এর এক জায়গায় বসা উচিত, আই লিগের ক্লাবগুলোর বসা উচিত। এই না হলে, এবং ইউথদের উপরে নজর দেওয়া উচিত, ইউথদের কি করে নিয়ে আসা। একটা জিনিস করতে পারে তো সব ফ্র্যাঞ্চাইজি কিংবা ক্লাবগুলোকে বলুন একাডেমি করতেই হবে, তাহলে খেলতে পারবে না। এবং একাডেমির স্ট্রাকচার তৈরি করে দিই অল ইন্ডিয়া কিংবা লিগ কমিটি, যেখান থেকে প্লেয়ার তৈরি হোক। যারা 70, 80, 50, 60 খরচা করছে 5 কোটি টাকা বরাদ্দ হোক।